পারাগুয়ের কাছে ব্রাজিলের হারটা, যেটার কারণে পয়েন্ট টেবিলে ব্রাজিল এখন 4 থেকে 5-এ নেমে গেছে, সেটাকে একটা দুর্ঘটনা বলাও আসলে অন্যায় হয়ে যাবে। কারণ ব্রাজিলের রিসেন্ট যে পারফরমেন্স সেটা একদমই আশা জাগানিয়া নয়। ব্রাজিল এর আগে ইকুয়েডরকে হারিয়ে পয়েন্ট টেবিলের 4-এ উঠে এসেছিল, কিন্তু সেই ব্রাজিল এখন হেরে পয়েন্ট টেবিলের 5-এ নেমে গেছে। আরও যেটা শঙ্কার সেটা হচ্ছে ব্রাজিলের যে পয়েন্ট 10, সেটার সঙ্গে 9 নম্বরে থাকা বলিভিয়ার পয়েন্টের গ্যাপ মাত্র 1। অর্থাৎ আমরা কেউ বলছি না যে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না, বা বিশ্বকাপ জিততে পারা তো পরের কথা, বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু এইরকম একটা পজিশনে থাকাটা ব্রাজিলের জন্য একদমই অস্বস্তির। দেখেন, যেই প্যারাগুয়ের কাছে ব্রাজিল 1-0 গোলে হারলো, সেই প্যারাগুয়েকেই কিন্তু কোপা আমেরিকাতে ব্রাজিল হারিয়েছিল 4-1 গোলে। এই ম্যাচটা যখন শুরু হয়েছিল মনে হচ্ছিল যে ব্রাজিল হচ্ছে গিয়ে আপনার, যেহেতু লাস্ট ম্যাচটা তারা ইকুয়েডরের সাথে জিতেছে, এই ম্যাচটায় তারা ওই আমরা বলছিলাম না যে উইনিং মোমেন্টামটা ধরে রাখা হবে ব্রাজিলের মেইন টার্গেট। সেটাই কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ম্যাচেও দেখলাম আমরা ডরিভাল জুনিয়র, তিনি ওই অ্যাটাকিং ফেজে নতুন করে একটা ফেস ইনক্লুড করলেন। নতুন ফেস মিনস হচ্ছে সেন্ট্রাল পজিশনে এনরিককে দিলেন, কোনো লাভ কিন্তু হয়নি। সাম কেসেস মনে হচ্ছিল যেই জিনিসটা রিয়াল মাদ্রিদ এখন ফেস করছে, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রকে একসাথে কিভাবে ওয়ার্কআউট করানো, সেটা মনে হয় ব্রাজিলের ক্ষেত্রেও এখন চলে আসছে। ভিনিসিয়াস জুনিয়র থাকলে ওই নাম্বার 9-এর সাথে আসলে কম্বিনেশনটা আলটিমেটলি কি হবে। দেখেন, ভিনিসিয়াস জুনিয়র এখনো পর্যন্ত ব্রাজিলের জার্সিতে 35 ম্যাচ খেলেছেন, 5টা গোল 5টা অ্যাসিস্ট। এটা তার নামের সঙ্গে বা ক্লাবের পারফরমেন্সের সঙ্গে বেশ খানিকটা বেমানান। আবার তাকে যখন স্টার্ট করানো হলো এবার রদ্রিগো এবং এনরিক আর ভিনিসিয়াস জুনিয়র, ফার্স্ট হাফ শেষ হলো, সেকেন্ড হাফ শুরু, তার আগেই তো ব্রাজিল 1-0 গোলে পিছিয়ে পড়েছে। এনরিককে চেঞ্জ করা হলো এবং ওই জায়গায় আমরা দেখলাম জাও পেদ্রোকে নামানো হলো, ব্রুনো গেমারেসকে সরিয়ে দেওয়া হলো, আন্দ্রে তো খেলছিলেনই। তো এই যে ব্রাজিলের যে 11টা, সেটা ফার্স্ট হাফে ওয়ার্কআউট করে নেই, সেকেন্ড হাফে ওয়ার্কআউট করে নেই। এবং ভিনিসিয়াস জুনিয়রের পুরো ম্যাচে অবদান যদি আপনি বলেন, 70 মিনিটসের পরে একটা ভালো শট করেছিলেন, যেটা পরে ঠেকিয়ে দিলেন গোলকিপার। তবে এই বাদ দিলে সেই পুরনো সমস্যাটা ব্রাজিলের রয়েই গেল, যে নাম্বার 10-এর রোলে আপনি যদি লুকাস পাকেতাকে হিসাব করেন, লুকাস পাকেতা ওই ম্যাচে আসলে কি করলেন পারাগুয়ের সঙ্গে? একটা জায়গায় অহেতুক রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে একটা ইয়েলো কার্ড দেখলেন। তার পারফরমেন্স তো তার দলকে হেল্প করছেই না, বরং দরিভাল জুনিয়র আমার মনে হয় সব প্রশ্ন এখন কোচকে ঘিরে উঠতেই পারে। আপনি দেখেন, কোচ যখন এলেন ব্রাজিলে, তারপরে মার্চ থেকে এখনো পর্যন্ত সেপ্টেম্বর যে ম্যাচগুলো তিনি তার দায়িত্ব পালন করেছেন, তাতে বিশ্বকাপ বাছাই পর্বে তিনি ম্যাচ পেয়েছিলেন এই দুটোই, অর্থাৎ সেপ্টেম্বরে যে দুটো ম্যাচ হয়েছে, তার আগে কোপা আমেরিকা, তার আগে ফ্রেন্ডলি, সেগুলোতে তার পারফরমেন্স বা তার দলের পারফরমেন্স যা ছিল সেগুলোর শুরুটা হয়েছিল বেশ আশা জাগে নিয়ে। কিন্তু এরপরে যে খেই হারানো কোপা আমেরিকা থেকে, সেখান থেকে আর কোনো উত্তরণ ব্রাজিলের নাই। এখন পর্যন্ত 10টা ম্যাচ ডরিভালের আন্ডারে ব্রাজিল খেলেছে, যেখানে 4টা ম্যাচ ব্রাজিল জিতেছে, 4টা ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিলকে কিন্তু হারতেও হয়েছে, যার সবশেষ 8টা ছিল প্যারাগুয়ের এগেইনস্টে। ওভারঅল দরিভাল জুনিয়র যখন ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল, তখন মনে হচ্ছিল যে না, মানে ব্রাজিলের পক্ষে এই লাতিন অঞ্চলের কোয়ালিফাইং রাউন্ডে তাদের যে একটা ব্যাক প্যাচ চলছিল, সেটা থেকে কামব্যাক করা পসিবল। কিন্তু এই উইন্ডোতে আপনি যদি খেয়ালটা করেন, দুটা ম্যাচের একটা জয় একটা হার, দুটা ম্যাচের মধ্যে ব্রাজিল গোল করেছে মাত্র একটা। ওভারঅল ডরিভালের আন্ডারে 10 ম্যাচের মধ্যে ব্রাজিল গোল করেছে কিন্তু 14টা। পারাগুয়ের পারফরমেন্স কিন্তু একদমই সুবিধার ছিল না। হ্যাঁ, যদিও তারা উরুগুয়ের সঙ্গে ড্র করে এসেছিল, কিন্তু সেই পারাগুয়ে যখন আপনাকে হারিয়ে দেবে, গোলটা দুর্দান্ত হয়েছে এবং ওই গোলটা আসলে ব্রাজিলকে অনেকটুকু ছিটকে দিয়েছে। ওই গোলটা যদি না হতো তাহলে অন্যরকম একটা হিসাব হতো, কিন্তু আলটিমেটলি গোলই তো ডিসাইড করে দেয়। যখন ব্রাজিলের বল পজিশনে যদি আপনি দেখেন, কত বোধহয় সেটা 71%-এর কাছাকাছি তাদের বল পজিশন। 71% বল পজিশন নিয়ে আপনার আউটপুট কি? আপনি কি প্রোডাক্ট বের করলেন? এই যে কিছুই বের করতে পারলেন না, এরপরে নেইমারকে নিয়ে আলোচনাটা আরেকবার উঠে যাওয়াই স্বাভাবিক। কারণ আগের ম্যাচ শেষে ব্রাজিলের রদ্রিগো তো বলে দিয়েছিলেন যে নেইমারকে তারা মিস করছেন। তো নেইমারকে মিস করার ব্যাপারটা আরও বেশি প্রকট হলো। এই ভিনিসিয়াস বলেন, আপনি এনরিক বলেন, আর যার কথাই বলেন, নেইমারকে ছাড়া এই ব্রাজিলের চেহারা আসলে ফিরবে না। কিন্তু তারপরও প্রশ্ন আছে, নেইমার যখন আসবেন, নেইমার কতখানি ফিট থাকবেন? নেইমার থাকা অবস্থাতেও যে ব্রাজিল খুব ভালো করেছে, ঘটনা তো তাও না। দেখেন, নেইমার তো নাই অলমোস্ট 1 বছরের মতো হয়ে গেছে, এবং নেইমারের ফেরা নিয়ে এখন পর্যন্ত যেটা ধারণা করা হচ্ছিল এই অক্টোবরে তিনি ফিরবেন। লাস্ট আপডেট হচ্ছে গিয়ে আল হিলাল থেকে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য তো একটা স্কোয়াড দেওয়া লাগে, সেই স্কোয়াডে তার নাম রেখেছে। কিন্তু আল হিলালের থেকে ধারণা করা হচ্ছে যে জানুয়ারির আগে নেইমারের ফেরার সম্ভাবনা
আসলেই খুব কম। যদিও নেইমার তিনি হচ্ছে গিয়ে রিহ্যাব প্রসেসটা তিনি স্টার্ট করেছেন। আমরা পুরো সেপ্টেম্বরেই বিভিন্ন সময় আসলে দেখছি নেইমারের বিভিন্ন ছবি। নেইমার কবে ফিরবেন সে ব্যাপারে দরিভাল জুনিয়রও কিন্তু ক্লিয়ার কাট কোনো ডেট মেনশন করার মতো জায়গায় তিনি নাই। তিনি যেটা বলছেন, প্রথমে নেইমারকে আল হিলালের হয়ে ফিরতে হবে, অপেক্ষা করা ছাড়া আমাদের কিছু করার নেই। আমাদের সাথে সব সময় যোগাযোগ আছে নেইমারের, আমরা ওর পরিস্থিতি বোঝার চেষ্টা করছি, তার সেরে ওঠার আশায় আছি। ধারণা করা হচ্ছে নভেম্বর, যদি খুব তাড়াতাড়ি নেইমার ফেরেন তাহলে হয়তো নভেম্বরে আমরা নেইমারকে দেখলেও দেখতে পারি। এর আগ পর্যন্ত আসলে নেইমারকে ব্রাজিল দলে দেখার সম্ভাবনা নাই বললেই চলে। আল হিলালে তিনি আসলে তার ক্যারিয়ারটাই ওইভাবে স্টার্ট করতে পারেন নাই। গেল বছর সেপ্টেম্বরের দিকেই তো তার ইনজুরিটা হলো, এবং যে ইনজুরিটা হয়েছে এই বয়সে সেটা রিকভারি করে এসে আবারও নিজের চেনা ছন্দে ফেরাটা একটা বড় চ্যালেঞ্জ। যদিও অনেক নাম করা ফুটবলার আগে এই কাজ করেছেন, নেইমারও হয়তো সেটাই করবেন। আর নেইমারকে তো টার্গেটটা করতে হচ্ছে 26-এর বিশ্বকাপ। আর দেখেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই নিয়ে যেই শঙ্কার জায়গাটা আছে, যে কেউ যদি ভেবে থাকেন ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাই করবে কি না, এই শঙ্কা কারো ভেতরে থাকলে একটু আশ্বস্ত করতে চাই যে লাতিন আমেরিকার 10 দলের ভেতরে 6টা সরাসরি বিশ্বকাপে চলে যাবে, এবং আরও একটা দেশ যারা সপ্তম হবে তারা প্লে অফ খেলবে। অর্থাৎ এখান থেকে কোয়ালিফাই করা যত কঠিন তার চেয়ে বোধহয় বাদ পড়াটা আরও বেশি কঠিন। ব্রাজিলের আপাতত সেই শঙ্কা নাই, ব্রাজিল বিশ্বকাপে যাবে এটা নিশ্চিত। কিন্তু দরিভাল কি বিশ্বকাপে যাবেন ব্রাজিলকে নিয়ে? এটাই তো হচ্ছে এখন একটা বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। কারণ যখন দরিভালকে দায়িত্বটা দেয়া হলো, এরপর তার স্টার্টটা ইংল্যান্ডের সাথে জয় দিয়ে হলো, কোপা আমেরিকা একটা বড় আসলে ওই চ্যালেঞ্জের মুখে দরিভালকে, বাস্তবতার রূপটা কোপা আমেরিকায় দরিভাল জুনিয়রকে দেখতে হয়েছে। নেইমার ছাড়া এই ব্রাজিল দলটাকে কিভাবে ওয়ার্কআউটটা করাতে হয় এখন পর্যন্ত কিন্তু তিনি পারেন নাই। হ্যাঁ, এই জায়গায় আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, নেইমার ছাড়া কতগুলো ভিন্ন ভিন্ন প্লেয়ার দিয়ে অ্যাটাকিং থার্ডটা দরিভাল জুনিয়র সাজিয়েছেন। তার আন্ডারে 10টা ম্যাচ ব্রাজিল খেলেছে, 10টা ম্যাচের মধ্যে 7বার তিনি প্লেয়ারদের পজিশনাল চেঞ্জগুলো তিনি করেছেন। কখনো রাফিনিয়া, সেই জিনিসটাই আমরা যদি দেখি, রাফিনিয়া, ভিনিসিয়াস, রড্রিগো এখন পর্যন্ত স্টার্ট করেছেন 3টা ম্যাচ। রাফিনিয়া, রড্রিগো, ভিনিসিয়াস। রড্রিগো মাঝখানে নাম্বার 9 পজিশনে স্টার্ট করেছেন 2টা ম্যাচ। স্যাভিনিওকেও মাঝখানে দেখা হয়েছে, ভিনিসিয়াসকেও নাম্বার 9-এ ট্রাই করা হয়েছে। এছাড়া কিন্তু আপনি যদি খেয়ালটা করেন যে পজিশনাল হিসেবে রড্রিগোকে কিন্তু তিনি নাম্বার 9 পজিশনে বেশি আসলে সুযোগ দিয়েছেন অলমোস্ট 2টা, 3টা, 4টা ম্যাচে। দেখেন, আপনি যদি এইখানে দরিভালের পক্ষে কথা বলতে চান, কথার কথা, দরিভাল যখন ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ আমি জানি যে এখন অনেকেই বলছেন যে দরিভাল ব্রাজিলে এতগুলো ক্লাবে কোচিং করিয়েছে, বেশিরভাগ ক্লাব থেকে তিনি বরখাস্ত হয়েছেন, সেটার দাড়ি পাল্লায় তাকে মাপার চেষ্টা করা হচ্ছে, সেটা বোধহয় না করাই ভালো। আমরা জানি যে ব্রাজিল কার্লো আনচেলত্তিকে কোচ করতে চেয়েছিল, সেটা তারা পারে নাই। তারপর তারা দরিভাল জুনিয়রকে মোটামুটি হাতে পায়ে ধরেই নিয়ে এসে ব্রাজিলের কোচ কেউ হবেন না, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল। তিনি যখন এলেন তখন তিনি জানেন তিনি দলটায় নেইমার নাই, কিন্তু এই ভদ্রলোকই কিন্তু সাভিনিওকে ব্রাজিল দলে ডেকেছিলেন। কিন্তু তার আবার কপাল খারাপ যে এই ম্যাচে আসলে সাভিনিওর খেলার কথা ছিল, এই দুটো ম্যাচে সাভিনিও ঠিক আগে ছিটকে গেলেন ইনজুরির কারণে। এই যে নেইমার নাই, তারপরে সাভিনিও নাই, যাকে ধরা হচ্ছে ব্রাজিলের নেক্সট বিগ থিং, তো তিনি যদি না থাকেন, তার উপরে আবার তার দায়টা কোন জায়গায়? দেখেন রাফিনিয়ার মতো ফুটবলারকে তিনি দলেই রাখেন নাই। তার ক্যারিয়ারেরই মনে করেন হচ্ছে আমরা বলতে পারি যে সেরা ফর্মে তিনি আছেন। বার্সেলোনার শেষ ম্যাচে তিনি হ্যাটট্রিকও করেছেন। তো এই রকম জায়গায় যখন আপনি রাফিনিয়াকে ডাকবেন না, আপনার অবস্থা খারাপ, তখন আপনার জায়গা নিয়েই প্রশ্নটা উঠে যাবে। আমার মনে হয় না দরিভাল জুনিয়র আসলে ব্রাজিলের সঙ্গে ওয়ার্কআউট করবেন। কোপা আমেরিকার ওই মাথা চুলকানোর দৃশ্যটা তো মনে আছে, তাই না? যে যখন দলটা টাই ব্রেকারে যাচ্ছে উরুগুয়ের সঙ্গে, সেই সময় তিনি মাথা চুলকাচ্ছেন, তার দলের ওপরে কন্ট্রোল নাই, এটাকে ধরা হচ্ছিল একটা প্রতীকী চিত্র হিসেবে। সেই চিত্রটার নতুন মঞ্চায়ন আমরা বোধহয় শেষ ম্যাচেও দেখলাম। প্যারাগুয়ের সঙ্গে যখন ব্রাজিল গোল খেলো, শেষ দিকে লোকটা একেবারে ঠায় দাঁড়িয়ে আছেন, কি করবেন তিনি বুঝতে পারছেন না। একদিন আগে, 24 ঘন্টা আগে তিনি বলছেন সবাইকে ক্যামেরায় ফিল্ম করে রাখতে যে 2026 বিশ্বকাপের ফাইনালে নাকি ব্রাজিল খেলবে। আপনি যখন আগের দিন এত বড় একটা কথা কমিট করবেন, তারপর দিন আপনি প্যারাগুয়েকে হারাইতে পারবেন না, যারা পয়েন্ট টেবিলে আপনার চেয়ে অনেক বেশি তলায় শুরু করেছিল ম্যাচটা, তারপর তো আপনার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তার মানে বোঝাই যাচ্ছে নেক্সট 2 অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরে যে 2টা উইন্ডো রয়েছে, সেই 2 উইন্ডোতেই দরিভাল জুনিয়রকে আলটিমেটলি অ্যাসিড টেস্টটা দিতে হবে। তিনি ব্রাজিলের কোচ হিসেবে তার মেয়াদকাল পূর্ণ করতে পারবেন কিনা। এই সময়টায় ব্রাজিল খেলবে
তো ওভারঅল 4টা ম্যাচ, চিলির সাথে 11ই অক্টোবর, এরপর 16ই অক্টোবর ব্রাজিল পেরু, ভেনেজুয়েলা ব্রাজিল এবং ব্রাজিল উরুগুয়ে। সব মিলিয়ে 5 নম্বরে রয়েছে ব্রাজিল পয়েন্ট টেবিলে 10 পয়েন্ট, কিন্তু অ্যালার্মিং যেটা বলছিলেন যে 8 নম্বরে থাকা বলিভিয়ার সাথেও তাদের পয়েন্টের ডিফারেন্সটা মাত্র 1। এবং এই কারণে এই ম্যাচগুলো আসলে কঠিন হবে ব্রাজিলের জন্য। দেখা যাক ব্রাজিল আসলে কত দূর কি যেতে পারে। আপনার কাছে জানতে চাই যে ব্রাজিলের এই পারফরমেন্সের থেকে উত্তরণের উপায় আপনার চোখে বা আপনার দৃষ্টিতে আসলে কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.